আসছি। আমার কিন্তু সন্দীপের বিপক্ষে কোনো দিনও কোনো ভিডিও বানাইনি। আমি সবসময় পুকলার বিপক্ষে আমি ভিডিও বানাই। সেই জায়গায় কিন্তু আজকে আমি সন্দীপের একটা কথার জন্য আমি ভিডিওতে চলে আসতে হয়েছে তোমাদের। সন্দীপ যে যে জায়গায় ঘুরতে গিয়েছে, মানে জলপাইগুড়ি কথা বলছি, জলপাইগুড়ি যখন ও ঘুরতে গিয়েছে একদম প্রথম ওরা যে ট্রেন জার্নি থেকে আরম্ভ করে আজকে যে ওরা চলে আসবে সেই ভিডিওটা আমি রোজ মানে একটা পার্ট আমি মিস করি না, বা আমি এক সেকেন্ডের ভিডিও আমি স্কিপ না করে আমি প্রত্যেকটা ওর ভিডিও দেখি আর কি, দেখেছি। তো সেই জায়গাতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। ওর যে জায়গায় ঘুরতে গিয়েছে সেই জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে। আর সেই জায়গাতে ওদের যে কাকু কাকিমার মতন একটা এত ভালো ফ্যামিলি পাওয়া একটা মানে অনেকটা মানে ভাগ্যকর হতে হবে, তাহলে যাতে এরকম ফ্যামিলির বাড়িতে গিয়ে ঘুরতে যাওয়া যায়। তো যেহেতু সন্দীপের মানে নিজের রিলেটিভ না, নিজের কোনো আত্মীয় স্বজন না, সেই জায়গাতে কিন্তু এত কাকু কাকিমাদের বাড়িতে গিয়ে এত ভালো একটা মানে আদর যত্ন পেয়েছে, সম্মান পেয়েছে। সেই জন্য আর কাকু কাকিমার আর মানে দেখে আর বেশি ভালো লেগেছে। সেই জন্য আর একটা আমি ভিডিও মিস করি নেই। আর তাছাড়া কিষানও যেভাবে মানে ওখানে দুষ্টামিগুলো করেছিল সেগুলো দেখেও কিন্তু অনেকটাই ভালো লেগেছে। আর ও কিন্তু দুষ্টামি করে, অনেকটাই দুষ্টামি করে। সে জায়গাতে কিন্তু ও নিজেকে কেয়ার করে দুষ্টামিটা করে। ও কিন্তু ভালো করে জানে যে এইভাবে আমি মানে দৌড়িয়ে গেলে বা এইভাবে আমি সিঁড়ি বেয়ে উঠলে আমি হয়তো পড়ে যেতে পারি। সেই জায়গা কিন্তু ও নিজেকে সামলিয়ে মানে খুব দুষ্টামিগুলো করে। সে জায়গাতে অনেকটাই ভালো লাগে কিষানুর ভিডিওগুলো দেখতে। তার জন্য আমি কিন্তু রোজ কিষানুর ভিডিও দেখার জন্য আমি কিন্তু সন্দীপ ব্লেস লাইফস্টাইলটা আমি রোজে গিয়া আমি দেখি আর কি। তো সে জায়গাতে আমি সব কিছুই ভালো লেগেছে, কিন্তু একটা কথা সন্দীপের আমার খুব খারাপ লেগেছে। সেজন্য আজকে আমি ভিডিওতে আসছি। আমার কিন্তু সন্দীপের বিপক্ষে কোনো দিনও কোনো ভিডিও বানাইনি। আমি সবসময় পুকলার বিপক্ষে আমি ভিডিও বানাই। সেই জায়গায় কিন্তু আজকে আমি সন্দীপের একটা কথার জন্য আমি ভিডিওতে চলে আসতে হয়েছে তোমাদের পাশে বন্ধুরা। তো সেটা হলো সন্দীপ আর যখন ওরা সবাই ঘুরতে গিয়েছে ওই জলের মধ্যে যখন ওরা মানে খেলাখেলি করছে সন্দীপ আরও কিষানু, তো সেই জায়গাতে সন্দীপেরও কাপড় চোপড় ভিজে গিয়েছে। আর কিষানু মানে জলে নামতে গিয়ে জুতোটা ওর পুরো ভিজে গিয়েছে। সে জায়গাতে কিন্তু কিষানুকে বলা হচ্ছে বারে বারে সন্দীপে, যা তোর জুতা ভিজে গিয়েছে, তোর জুতা ভিজে গিয়েছে। সে জায়গাতে কিন্তু আমার অনেকটাই খারাপ লেগেছে, কারণ যখন সন্দীপের জন্য সন্দীপের নিজের ড্রেসটা নিয়েছে, নিজের ড্রেসটা যাই হোক কাকু প্রেজেন্ট করেছে, বলল যে কাকু দিয়েছে আমাকে ড্রেসটা। সে জায়গাতে পরলো একটা হোয়াইট কালারের স্পোর্টিং আর একটা পরলো মানে জিন্সের প্যান্ট। তো সেই জায়গাতে যদি সন্দীপের কাপড় চোপড় ভিজে গিয়েছে, ও যদি ওর নিজের জন্য কাপড়টা চেঞ্জ করে নিতে পেরেছে, তো সেই জায়গাতে কেন কিষানুর জন্য একটা আচ্ছা ড্রেস যদিও না ভিজে, হ্যাঁ প্যান্টটা কিন্তু একটু ভিজে গিয়েছিল, আমরা স্পষ্ট দেখে যাচ্ছিলাম বা বোঝা গিয়েছিল সামান্য একটু প্যান্টটা ভিজে গিয়েছিল। যাই হোক প্যান্টটা ভিজে গিয়েছিল, যাই হোক প্যান্টটাকে ওকে চেঞ্জ করানো হয়নি। তো সেই জায়গাতে কিন্তু ওর জুতা একটা ওকে পরিয়ে দেওয়ার খুবই জরুরি ছিল, বা জুতা একজন ওকে কিনে পরিয়ে দেওয়ার একটা খুব মানে দরকার ছিল। কারণ ছেলেটাকে এইভাবে খালি পায়ে মানে ঘোরাঘুরি করেছে, ওরা রোডে হেঁটে হেঁটে যাচ্ছে বা ওরা কফি খেতে গিয়েছে। তো সেই জায়গাতে কিন্তু একদম খুবই চোখে লেগেছে আমার বিশেষ করে আমার। তো সেই জন্য আমি ভিডিওতে এসেছি। সেই জায়গাতে কিন্তু সন্দীপ অনেকটাই ভুল কাজ করেছে, যে নিজের জন্য যখন ড্রেসটা নিয়েছিল, বাচ্চাটা যে এভাবে খালি পায়ে হেঁটেছে, সেই জায়গাতে কিন্তু বাচ্চাটাকে একটা জুতো পরানোর খুবই দরকার ছিল। সেই জন্য আমি আজকে সন্দীপকে এই জায়গাটাতে আমি অনেকটাই ভুল আমি ওকে দেখিয়ে দিয়েছি। তো সেই জায়গাতে সবাই সেই জায়গাতে কিন্তু কমেন্ট করছে বা করবে। আমি এখন পর্যন্ত কমেন্ট দেখি নাই, কিন্তু নিশ্চয় কমেন্ট করবে যে বাচ্চাটাকে এভাবে খালি পায়ে কেন রাখা হয়েছে। তো সেটাই সবাই কিন্তু একদম চোখ দিয়ে সবে আঙ্গুল দিয়ে বলবে যে হ্যাঁ মা নেই, তো তার জন্য বাবা এই ব্যবহার করতে পেরেছে। তো সেইটাই বন্ধুরা তোমাদের পাশে সেই কথাটাই আমি বলতে আসছি। আচ্ছা যাই হোক, সেই কথাটা ছাড়লাম, নতুন কথাতে আসছি। তো যাই হোক, সন্দীপ যখন আজকে চা খেতে ঢুকেছে কফি, তখন কিন্তু মেয়েটা জিজ্ঞাসা করলো ইয়া का लड़का है? हाँ, संदीप बोला हाँ मेरा लड़का है। इसका मामी कहाँ है? मामी? तो
তো সন্দীপ বললো মাম্মি মাম্মি নেই है, মাম্মি বিনা লড়কা कैसे आया। তো সন্দীপ বললো মাম্মি হ্যাই নেই, বা কাকিমাও বললো মাম্মি হ্যাই নেই। হ্যাঁ, সেই জায়গাতে কিন্তু আমি সন্দীপকে একদম ভালোই বলেছি, হ্যাঁ সন্দীপ তুমি ঠিক অ্যান্সার দিয়েছো। কারণ কতদিন আর মিথ্যা কথা বলবে। যদি আজকে তুমি মিথ্যা কথা বলতে যে না মাম্মিকে রেখে এসেছি, যে সেই জায়গাতে সন্দীপ যদি বলে, কিষাণও যদি বলে দিত না না মিথ্যা কথা কেন বলেছো পাপা, মাম্মি তো মামা বাড়িতে আছে, তো সেই জায়গাতে তুমি স্পষ্ট কথাটা, সত্যি কথাটা বলে দিয়েছো যে মাম্মি হ্যাই নেহি। এই কথাটা সত্যি ভালোই লেগেছে আমার কিন্তু। কেন কতদিন আর মিথ্যা কথা বলে যাবে, যেই কথাটা সত্যি একদিন না একদিন সবসময় বলতেই হবে এই কথাটা, সেই জায়গাতে তুমি বলে দিয়েছো। এই কথাটা কিন্তু আমি তোমাকে একদম সাপোর্টই করেছি, সেই জায়গাতে কিন্তু আমি তোমাকে আমি একটুকু ভুল বলিনি। তো সেটাই বলছি বন্ধুরা। তো সন্দীপ যদি এই কথাটা বলেছে, কেউ যদি খারাপ কমেন্ট করে থাকো তাদের এটা ম্যাটার, তারা বুঝবে এটা। হ্যাঁ, সেই জায়গাতে আমি বলছি সন্দীপ কিন্তু একদম সত্যি ভালো কথাটা বলেছে, একদম রাইট কথা বলেছে। হ্যাঁ, যদি ফুকলি যদি নিজের বাচ্চাকে ছেড়ে এভাবে চলে যায়, এতদিন 1 বছর 1.5 বছর হয়ে গিয়েছে, নিজের বাচ্চাকে পাশে এসে দেখবে কিভাবে, সেটা যদি ও প্রয়োজন মনে না করে, খালি আমি লিগ্যাল কাজ করে যাচ্ছি সেই শোনানো হচ্ছে। আচ্ছা যাই হোক, ও যে ভিডিওতে আমাদেরকে দিল যে আমি এখন যাচ্ছি দিল্লিতে, সে জায়গা থেকে তো একদম পুরা স্পষ্ট বোঝা গিয়েছে ও যে কতটুকু মিথ্যা কথা আমাদেরকে বলা হয়েছে, যে আমি এখন যাচ্ছি দিল্লিতে। কিন্তু না, সে কিন্তু সুরাটের থেকে ও দিল্লি গিয়েছে। আর হ্যাঁ, দিল্লি গিয়েছে সত্যি, দিল্লি যদি গিয়ে থাকে তাহলে ও কিন্তু ভিডিওটা ছেড়েছে খুব বেশি শনিবার কি রোববারের মধ্যে। তো শনিবার রোববারের মধ্যে, আর তারপরে বলল যে আমার দিল্লিতে একটা কোর্টের কাজ ছিল সেই জন্য গিয়েছি। তো সেটাই বন্ধুরা, কোর্টের কাজ ছিল বলল ও। তো কোর্টের কাজ যদি থাকে তো ও, আমার মানে পুরো আইডিয়া, ও শনিবার কি রবিবারে ও দিল্লিতে যাওয়ার জন্য ট্রেনে উঠেছে আর আমাদেরকে দেখিয়েছে। ও তো এমনও ভুলভাল ভিডিও দিয়ে যাচ্ছে, আগের ভিডিও পরে দিচ্ছে, পরের ভিডিও আগে দিচ্ছে, এইভাবে ভিডিও দিয়ে যাচ্ছে আমাদেরকে। সে জায়গাতে কিন্তু আমরা কি বুঝবো? তো সে জায়গাতে আমরা এটাই বুঝছি, বা আমি এটাই বুঝেছি যে ও যদি শনিবার রোববারে যদি ও দিল্লি কোর্টের কাজ আছে বলেছে, তো শনিবার রবিবার তো কোনো মধ্যে কোর্টের কাজ হয় না, কোর্টের কাজ বন্ধ থাকে। তো সে জায়গাতে ও কিভাবে বলল যে আমি কোর্টের কাছে যাচ্ছি? না, একদম মিথ্যা কথা বলছে। ও কোনো কোর্টের কাজে যায়নি, ও ওখানে গিয়েছে ওর ফুকলির পাশে। তো ফুকলি ওখানে রয়েছে, ও তো লাইভে বলেই দিয়েছে যে দেখো আমি কিন্তু নিজের ঘরে আছি, আমি কিন্তু কোথাও যাইনি। কে কোথায় গিয়েছে, কে সুরাটে গিয়েছে, কে কোথায় গিয়েছে আমি এসব জানি না, আমাকে এসব বলবেন। আমি সত্যি কথা বলে দিয়েছি। ফুকলা যদি সত্যি কথা বলে তো ফুকলিও সত্যি কথা বলে। তো সেই জন্য ও বলে দিয়েছে যে ক্যামেরাতে এসে, মানে লাইভে এসে, যে দেখে নো এটা আমার সিঁড়ি, এটা আমার রুম, এটা আমার ইয়েলো কী কয় আঁকা ছিল যেটা মানে গাছের মতন, এটা সব দেখিয়ে দিয়েছে আমাদেরকে। তো সেই জায়গাতে ও মানে নিজেকে বুঝালো যে না, আমার সাথে আমার ফুকলি নেই আর কি। তো ফুকলা এইভাবে ভিডিওটা করে নিয়েছে। তো সেই জায়গাতে স্পষ্ট বোঝা গিয়েছে, যখন ও লাইভ করেছে পিছন দিকে একটু ব্যাগটা দেখাই গিয়েছে, তোমরা সবাই দেখেছো, তাও আমি একটু বলে দিচ্ছি। ব্যাগটার মধ্যে এমন মানে দেখা গিয়েছে যে পুরো কাপড় ঢেসে ভরিয়ে রেখে দিয়েছে আর কি। সে জায়গাতে পিছন দিকে আমরা সিআইডি বাহিনীর থেকে ওই সিনটা পেয়ে গিয়েছি। সে জায়গাতে স্পষ্ট বোঝা গিয়েছে যেইভাবে গামলা মিথ্যা কথা বলে, সে জায়গাতে কিন্তু সুদীপ্ত এখন মিথ্যা কথা বলে যাচ্ছে। আগের থেকে তো মিথ্যা কথা বলতোই, এখন ওর পাশে থেকে ও মানে একদম সুন্দর সাজানো গাজানো কথা আমাদেরকে সুন্দর বানিয়ে দিয়ে একদম মানে ভিডিওটা মানে এমন মানে দেখিয়ে দিয়েছে আমাকে, যে আমাদেরকে যে জাস্ট আমি এসেই আমি মানে ফ্রেশও হই নেই, দেখো আমি একটা স্পোর্টিং হাতা কাটা গেঞ্জি পরে আমি লাইভ করেছি। তো সেই জায়গাতে বোঝা গিয়েছিল যে ও কিন্তু কোনো জায়গা থেকে এসে কিন্তু ওকে দেখা মানে বুঝে গিয়েছিলাম যে ওর মধ্যে কোনো ফ্রেশনেসের মধ্যে কিছু ছিলই না। এরকম লেগেছে দেখে যে ও মনে হয় কোনো জায়গা থেকে জার্নি করে এসেছে, সেটা কিন্তু আমি কিন্তু একদম স্পষ্ট বুঝে গিয়েছি। তাই না ফোকলা, সত্যি কি না?
তো সেটাই বন্ধুরা, ওরা কিন্তু একদম মিথ্যা কথা বলেছে। ও কিন্তু দিল্লিতে যে গিয়েছে, সত্যি দিল্লিতে গিয়েছে, সে জায়গাতে কিন্তু ও কোনো কোর্টের কাজে যায়নি, সে কথাটা কিন্তু পরে দেয় স্পষ্ট বেরিয়ে আসবে। ও তো সব কিছু ভিডিওতে আমাদেরকে ভুলভাল দেখায়, আর নিজেই আবার সেগুলো আমরা বুঝে যাই। আবার বুঝে গেলে আবার বলে যে আমরা নাকি ওর ভিডিওতে খুঁটে খুঁটে সব কিছু দেখি। তো সেটাই, তো ও গিয়েছে, সেটাই আমি বললাম যে ও গিয়েছে পুকলার সাথে দেখা করতে, সুদীপ্তর সাথে দেখা করতে। ওখানে গিয়ে ওরা মানে যা মানে ঘোরাঘুরি যা ছিল সব ঘোরাঘুরি করে নিয়েছে। তো সেটাই আর কি বন্ধুরা। আর হ্যাঁ, যে অরেঞ্জ কালারের টলি, এই টলিটার বিষয়েও আবার একটু কিছুটা কথা বলবো, যে টলিটাকে যে বারবার দেখানো হচ্ছে, এটা রহস্যটা কি, সেটা কিন্তু আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলে দিব। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে ভালো লাগবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের জন্য এখানে। তো বাই বাই, কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো বাই বাই।